দেখা যাচ্ছে ঠিক আছে। আচ্ছা, তো এই জায়গাতে কয়টা সংজ্ঞা দেওয়া আছে আর কি, হ্যাঁ। প্রথম আমরা চেক করতেছি হচ্ছে ডিপ চেক, এবং এটা যে কোনো ধরনের আপনার ভাইবা বলেন বা যে কোনো জায়গাতে এগুলো জিজ্ঞেস করে যে ডিপ কি বা অ্যালেবল ডিপ কীরকম, হ্যাঁ, বা এগুলো চেক করছি কিনা আমরা, এগুলো নিয়ে কথাবার্তা বলে। এখানে কয়টা সংজ্ঞা দেওয়া আছে, এখানে তো জিনিসটা কীভাবে আতায় আর কি। ধরেন একটা বিল্ডিং ধরলাম, হ্যাঁ, এই বিল্ডিংটা আপনার কয়তলা হচ্ছে, 1 2 3 4 তলা, ঠিক আছে। তখন আর এখানে হচ্ছে কি আছে, বিল্ডিং এর সাপোর্ট আছে, বিল্ডিং যখন ল্যাটারালি আমরা যে চেকগুলো করতেছি এগুলো হচ্ছে ল্যাটারাল ফোর্সের কারণে। আর যদি আরো একটু স্পেসিফিক ভাবে বলে দেই, আমাদের ল্যাটারাল ফোর্স কি কি, উইন্ড লোড আর আর্থকুয়েক। তো উইন্ড লোডের ইফেক্ট আরসিসি বিল্ডিং এর খুব একটা নাই, স্টিলের ইফেক্টটা ওখানে বেশি। বাট আর্থকুয়েক, তাহলে বেসিক্যালি আর্থকুয়েক ফোর্সের কারণে আমরা সবগুলো এগুলো চেক করতেছি। এগুলো কোনো মানে আপনার ডেড রোড লাইন রোডের জন্য কিন্তু এগুলো চেক না, এগুলো হচ্ছে ল্যাটারাল লোডের কারণে চেক, ঠিক আছে। ডেড রোড লাইন রোডে যদি ফেল করে তাহলে সেটা আপনাকে ওই আগেই দেখাবে যেটা ফেল আছে, সাইজ বাড়ানো বা এরকম কিছু, হ্যাঁ। এগুলো চেক করতে সব ল্যাটারাল লোডের কারণে, এটা মাথায় রাখবেন। যখন ল্যাটারাল যখন লোড আসবে তখন কি হবে, এই যে বিল্ডিংটা সে একটু হলেও সে কি করবে, সরে যাবে, একটু হলেও মানে সরে যাবে, তাই না। ধরেন এরকম একটা বিল্ডিং, এই জিনিসটা যদি একটা রিলেটিভ ডিসপ্লেসমেন্ট হবে তখন ঠিক এরকম হবে, তাই না, এরকম আপনার সরে যাবে। তো স্টোরি ডিসপ্লেসমেন্টটা হচ্ছে, ধরেন এই যে একটা স্টোরি, সে কতটুকু সরে গেল, কতটুকু সরে গেল, এই সরে যাওয়ার এটা কি, আমি বললাম যে এই এটা এটা হচ্ছে 10 mm সোর্স, এটা মানে ধরার কি, এটা ধরলাম এটা হচ্ছে 25 mm সোর্স, এটা সোর্স হচ্ছে 35 mm, আর এটা হচ্ছে আপনার 60 mm। তাহলে এটা হচ্ছে আপনার ফার্স্ট স্টোরি, এটা সেকেন্ড, থার্ড, ফোর্থ। এখন যদি বলে যে আপনার 4th স্টোরি ডিসপ্লেসমেন্ট কত, 60 মিলিমিটার। তাহলে ডিসপ্লেসমেন্ট হচ্ছে ওই স্টোরি ল্যাটারাল যে কতটুকু সরে গেছে এই মানটাই, এই পরিমাণটা হচ্ছে তার ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে ভাই, খুব সহজ জিনিস। আচ্ছা, এখন আসে হচ্ছে স্টোরি ডিপ। ডিপ তাহলে কি, ডিপটা হচ্ছে একটার সাথে আরেকটা, মানে ধরুন আপনি যেখানে একটা স্টোরি ডিপ হচ্ছে সেই স্টোরি ডিসপ্লেসমেন্ট মাইনাস তার নিচের স্টোরি ডিসপ্লেসমেন্ট উপর, মানে ধরেন আপনি ফার্স্ট, এটা তো ডিসপ্লেসমেন্ট কত, 0, তাই না। মানে ফার্স্ট স্টোরি ডিপ কত, এই স্টোরি ডিসপ্লেসমেন্ট তার নিচের স্টোরি ডিসপ্লেসমেন্ট, তাহলে এই স্টোরি হচ্ছে 10 আর নিচের স্টোরি 0, তাহলে এটা ডিপ কত, 10। তাহলে যদি সেকেন্ড স্টোরি যদি আমি ডিপ বলি সেটা কত হবে, 25 মানে 10 15। আবার থার্ড স্টোরি হচ্ছে 10 আর এটা হচ্ছে আবার আপনার 25। ডিপ বোঝা গেছে ভাই, ওকে। আচ্ছা, আরেকটা এখানে আছে, যদি এটা আমাদের লাগে না, সেটা হচ্ছে ডিপ রেশিও, স্টোরি ডিপ রেশিও। স্টোরি ডিপ রেশিওটা হচ্ছে যে কোন একটা স্টোরি ডিপ ডিভাইড বাই সেই স্টোরি হাইট, ডিপ বাই ওই স্টোরি হাইট। আমি যদি বলি প্রত্যেকটাতে 10 ফিট করে, তাহলে আপনার কি হবে ভাই, এই জায়গাতে সবগুলো 10 ফিট দ্বারা ভাগ হবে, তাই না। মানে স্টোরি হাইট দ্বারা ভাগ যদি হয় তাহলে ডিপ ডিভাইডেড বাই স্টোরি হাইট, তাহলে এটা হবে ডিপ রেশিও। সহজ জিনিস, তাই না এগুলো। আচ্ছা, এখন আসে হচ্ছে আমাদের বিএনবিসি কি বলতেছে আর কি, যে একটা বিল্ডিং যখন আপনি করবেন সে ভাই ডিফ্লেকশন করবে, সেটা নিজের অবস্থাতে কি হবে, একটু না একটু হলে কি হবে, সরবে, কিন্তু সরবে না। এই জন্য কিন্তু আমরা বলি যে পাশাপাশি দুটো বিল্ডিং না করার জন্য, মানে একটা বিল্ডিং কি হতে পারে, একটু মুভ করতে পারে, তাহলে আপনি একটা বিল্ডিং মুভ করলে সেই বিল্ডিং এর লোডটা কি হবে, আরেকটা বিল্ডিং এ গিয়ে পড়বে। এই জন্য একটু জায়গা রাখার কথা আমরা বলি, ঠিক আছে। বা যদি আপনি কোনো জয়েন্ট বিল্ডিং করেন তাও একটা এক্সপানশন জয়েন্ট আমরা একটা রাখার চেষ্টা, যাতে ওই বিল্ডিং এর প্রভাবটা যেন না পড়ে। তো এই অ্যালেবল ডিপ্ট, এটা মানে এমন না যে ডিপ্ট আসলে বিল্ডিং ফেলতে না, মানে একটা অ্যালেবল ডিপ্ট আছে যে এর ভিতরে থাকলে কি হবে, আপনার কোনো ক্ষতি নাই, ঠিক আছে। সো এই ডিপটা এখানে কি বলতেছে দেখেন, এই জায়গায় অ্যালেবল ডিপটা বের করা, মানে এই জায়গায় সে মানটা দেওয়া আছে, হ্যাঁ, যে এই ভ্যালুর ভিতরে থাকতে হবে। এখানে এইচএক্সটা হচ্ছে ওই বিল্ডিং এর ওই স্টোরি হাইট, এইচএক্স এখানে বলা যায়, এইচএক্স ইজ দ্য স্টোরি হাইট বিলো লেভেল এক্স, মানে তার নিচের স্টোরি যে হাইটটা সেটা হচ্ছে এইচএক্স। এখন সহজ যদি আমি বলি, এই জায়গা অকুপান্সি ক্যাটাগরি কি, আমাদের 4টা অকুপান্সি ক্যাটাগরি ছিল না ভাই, কি
আমাদের কিন্তু 4টা অকুপেন্সি ক্যাটাগরি ছিল, আমরা সেসমিক লোড, উইন্ড লোড এগুলো থেকে কিন্তু বের করছি। আপনার অকুপেন্সি ক্যাটাগরি 1 হচ্ছে লো রিস্ক যে বিল্ডিংগুলা, 2 হচ্ছে নরমাল, 3 হচ্ছে যেগুলো পপুলেশন একটু বেশি থাকে, যেমন হচ্ছে আপনার কলেজ, ইউনিভার্সিটি বা মসজিদও ধরতে পারেন আপনি। আর 4 নাম্বারটা হচ্ছে যেগুলো হাই রিস্ক বিল্ডিং, যেগুলোকে ধরো আমরা খুব ইম্পর্টেন্স দিয়ে ডিজাইন করি। তো এই হিসেবে তার কিতে আছে, আর দেখেন অ্যালাবেল যত হাই রিস্কের দিকে যাচ্ছে তত অ্যালাবেল তার কি কমে যাচ্ছে, দেখেন খেয়াল করে। এখন যদি বলি আমাদের আবার এই জায়গাটা মান ডিপেন্ড করতেছে স্ট্রাকচারের উপরে। প্রথম স্ট্রাকচারটা কি, স্ট্রাকচার আদার দেন মেশনারি শেয়ার ওয়াল স্ট্রাকচার 4 স্টোরি হলে যদি 4 তলা কম হয় তাহলে আপনি কি করতে পারবেন, উপরে ধরতে পারবেন। যদি বিল্ডিংটা 4 তলার কম হয়, মেশনারি ক্যান্টিলিভার শেয়ার ওয়াল মানে মেশনারি যেটা আপনার ওয়ালের যে বিল্ডিংগুলো কলার নাই, মেশনারি বিল্ডিং দেখেন নাই ভাই, মানে ওয়ালটাই লোড ক্যারি করতেছে, ওগুলো হলো একটা। আদার মেশনারি শেয়ার ওয়াল স্ট্রাকচার মানে আপনার জাস্ট এগুলো মেশনারি নিয়ে, এগুলো নিয়ে আমাদের খুব একটা কাজ নেই। আরেকটা আছে অল আদার স্ট্রাকচার মানে সব ধরনের স্ট্রাকচার। তো আমাদের সাধারণত বিল্ডিংটা অল আদার ভিতরে পড়ে। আর যদি আপনার বিল্ডিংটা 4 তলা কম হয় তাহলে আপনি উপরেটা ধরতে পারেন, ঠিক আছে। তাহলে আমাদের অকুপেন্সি ক্যাটাগরি কত ধরছিলাম আমরা, 2 ধরছিলাম। তাহলে আমাদের এই জায়গাতে মান দেওয়া আছে 0.02 হ্যাঁ HX, তাই না? তাহলে HX যদি ধরি 10 ফিট বা 10 ফিটকে যদি আপনি মিলিমিটার নেন তাহলে যেটা হবে 0.02 ইন্টু সেই মান ধরেন 10 ইন্টু মিলিমিটার নিলাম 204.8, কত আছে দেখেন তো, কত মিলিমিটার অ্যালাবেল আছে? আমরা বুঝছেন HX টা হচ্ছে হাইট, ওই স্টোরি হাইট কত 16.96 আসে, এটা আসে না? তো এটা হচ্ছে তার কি অ্যালাবেল ডিপ, এইটুকু সে ডিপ হতে পারে এত মিলিমিটার, মানে এই মিলিমিটার কয় ইঞ্চি হচ্ছে 2 ইঞ্চির একটু উপরে, তাই না? মানে বিল্ডিংটা কি হতে পারে রিলেটিভলি 2 ইঞ্চি কি করতে পারে ভাই আমরা, মানে আপনার এদিকে ডিসপ্লেসমেন্ট হতে পারে। তার বেশি হলে আপনাকে অবশ্যই ওই হয় বিমের সাইজ বা কলামের সাইজ আপনাকে ইনক্রিজ করতে হবে বা কলামের সাইজগুলো দিতে হবে, এরকম কিছু আর প্রসিডিউর আছে। সো এগুলো তো বোঝা গেছে তাই না? মানে এই বিল্ডিংটা কি হেলেই থাকবে 2 ইঞ্চি ধরে, তাই হেলানো তার যদি লোড আসে, সেসমিক লোড আসলো, ভূমিকম্প হলো, সেজন্য এর বেশি হেলাইতে পারবে না, মানে 2 ইঞ্চি বেশি সে হালতে পারবে না, হেলে থাকবে তা কিন্তু না, সেজন্য এইটুকু হেলতে পারে। আর অনেক বিল্ডিং দেখবেন যে হ্যাঁ দোলাদুলি 2 ইঞ্চির উপর সে সবসময় তো লোড আসবে না, সেসমিক যখন আসবে তখন সে 2 ইঞ্চি বেশি সে কি করবে না, ডিফ্লেকশন আপনার অ্যালাবেল আপনি করতেছেন না 60 মিলিমিটারের উপর, ঠিক আছে। এটা বোঝা গেছে তাই না? এটা অ্যালাবেল লিমিট, বিএনবিসিতে এই টেবিল থেকে পাবেন আপনি। আচ্ছা অ্যালাবেল লিমিট বাড়ায় দেওয়া যাবে না? অবশ্যই না, এর ভিতরে থাকতে হবে। এখন যদি আপনার 4টা ধরেন, আমার বিল্ডিং যদি হয় এখন আমি এই 4-এ ধরি, তাহলে দেখে আরো মান কি হয়ে যাচ্ছে, প্রায় অর্ধেকে কমে যাচ্ছে, তাই না? তখন প্রায় 30 মিলিমিটারের মতো হবে। যদি এটা আপনি 4 ধরেন, দেখেন 0.01 আছে, এটা 0.02, তাহলে অর্ধেক না এটা, আর এটা তার হচ্ছে কি তারও মানে মানে হাফ বলতে পারেন বেশি, ঠিক আছে। সো এগুলোর উপর ডিপেন্ড করবে। আর যদি বিল্ডিং আপনি মনে করেন যে আমার 4 তলা কম, তাহলে এখন দেখেন ডিপ আর আপনার কি আছে বাড়াই ধরছে আর কি, তাই না? এখানে মানে এগুলো সব বুঝতে পারছেন আপনারা, তাই না? এগুলো জাস্ট বোঝাই ইম্পর্টেন্স, এগুলো বের করা তো আপনারা বারবার করবেন, আর যত কাজ করবেন তত এক্সপিরিয়েন্স হবে ভাই। হ্যাঁ, এরপরে একটা জিনিস দেওয়া আছে দেখেন, এই জায়গাতে আমরা যে মেথডে ডিজাইন করি, হ্যাঁ এটাকে বলা হচ্ছে মানে ইলাস্টিক মেথডে ডিজাইন করি আমরা, মানে এটাকে আসলে বলি আমরা যে আপনার এই বাস্তবে এর থেকে একটু কি হতে পারে, এর থেকে একটু কম বেশি হয়ে যায়, যে ডিফ্লেকশনের মানটা ইটেস এখন আপনাকে শো করবে, ঠিক আছে, সেই মানটা বাস্তবে বা প্র্যাকটিক্যালি কি হতে পারে, এটা চেঞ্জ হতে পারে। এই জন্য তারা আরেকটা সূত্রের মাধ্যমে দেখেন ডেল এক্সিটা হচ্ছে যে মানটা আপনি ইটেস থেকে যে ডিফ্লেকশনটা পাবেন সেটাকে কি মডিফাই করার জন্য সে আরেকটা কি করছে, সূত্র ইউজ করছে, সূত্র সিডি ডেল এক্সি বাই আই। এই ডেল এক্সিটা হচ্ছে ইটেস থেকে যে ডিফ্লেকশনটা পাবো, আর সিডিটা হচ্ছে আমার অ্যামপ্লিফিকেশন মানে ডিফ্লেকশন অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টর, এটা ইটেসে
সরি ওই আর্থকুয়েক ক্যালকুলেশনে এই মানটা বের করতে হয়, আমি দেখাচ্ছি। আর আই হচ্ছে ইম্পর্টেন্স ফ্যাক্টর, আই এর মান তো আমরা কত ধরছি এখানে 1 ইম্পর্টেন্স ফ্যাক্টর, আমি এগুলো দেখাচ্ছি। এগুলো এই সিডি এবং আই এর ভ্যালুটা আপনি সেসমিক লোডে কি করছেন, বের করছেন আপনি, আমি দেখাচ্ছি কোথায় বের করছেন। সেসমিক লোডে ক্লাস আছে না, এই যে এখান থেকে আয়ের মান বের করছেন স্ট্রাকচার ইম্পর্টেন্স থেকে, আপনি 2 ধরছেন, 2 এর মান তাহলে কত 1, তার মানে আয়ের মান কত 1, ভেরি গুড। আর আপনার সিডির ভ্যালুটা বের করছিলেন এই যে আর এর রেসপন্স রিঅ্যাকশন ফ্যাক্টর, সিস্টেম ওভারস্ট্যান্ড ফ্যাক্টর, এটা ডিফ্লেকশন অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টর, এবং এই মানটা আসবে স্ট্রাকচার টাইপের উপর। এগুলো কিন্তু আমি সেসমিক লোডে আপনাদের শিখাইছিলাম ভালো করে। তো আমাদের যে মানটা এখানে আমরা বের করছি, দেখেন নিচের দিকে মান বের করা, সিডি ইজ ইকুয়াল টু কত 5.5, তাহলে আমাদের এখানে সিডি ইজ ইকুয়াল টু 5.5 বুঝতে হবে। ঠিক আছে ভাই, এগুলো তো বোঝা গেছে সবার, থিওরি বোঝা গেছে পুরো সব কিছুই, যে আপনার ডিসপ্লেসমেন্ট কি, ডিপ রেশিও কি, অ্যালেবেল ডিপটা কীভাবে বের করবেন, আর কিভাবে আপনি যে ডিফ্লেকশনটা ইটেপসে দিবে সেখান থেকে কীভাবে আপনি মানে আপনার ডিফ্লেকশনটা রিয়াল ডিফ্লেকশনটা বের করবে। মোট 5টা জিনিস আমি শিখাইছি আপনাদেরকে এখানে এই থিওরিতে, ওই পিডিএফে সেটা দেওয়া আছে, যে এই পিডিএফে এগুলো দেওয়া আছে, এগুলো বুঝলে আপনার ডিপের আর কোনো কিছু বুঝতে হবে না। অনেকে আমরা ডিপ বলতে পারি না যে ডিপটা আসলে কি, অনেকে ডিসপ্লেসমেন্ট মনে করি, আসলে ডিসপ্লেসমেন্ট তার রিলেটিভ ডিসপ্লেসমেন্ট, একটা স্টোরির সাথে তার নিজের স্টোরির সাথে ডিভাইডেড। ওকে, তাহলে এই স্টোরি ডিপ বের করার জন্য একটা এক্সেল আছে আমার কাছে আর কি, এক্সেলের মাধ্যমে আমরা বের করব। এখানে স্টোরি ডিপ বের করার ইয়া দেওয়া আছে, আমরা সেসমিকে 4টা সেসমিক কোর্সের কারণে আমরা এটা বের করবো আর কি। তো বের করার আগে এই জায়গায় দেখেন যেগুলোতে হলুদ, তো এই জায়গায় একটু খেয়াল করে দেখেন, এখানে কিছু হলুদ মার্জিন করা আছে, না তোমরা খেয়াল করো, সবাই একটু খেয়াল করেন ভাই, হ্যাঁ এগুলো ডক্টর ভাই একটু খেয়াল করেন এগুলো। এই জায়গায় দেখেন প্রথমে এই মানগুলো একটু কি করবেন, চেঞ্জ করে আসবেন, তাই না? এখানে কি বলছে, ডিফ্লেকশন অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টর সিডি, এর মানটা কত হবে 5.5, তাহলে এই জায়গায় 5.5 দেন, ইম্পর্টেন্স ফ্যাক্টরের মান 1, আর অ্যালাবেল ডিপটা আমাদের কত 0.02, এই সেক্সটা বাদ, এই সেক্সটা আমি এখানে পড়ে দিচ্ছি, এটা 0.02 মানটা লিখবেন এখানে। ঠিক আছে, এই সেম ভ্যালুটা সব জায়গায় কি হবে, আপনাকে সব ইয়াতে আগে দিয়ে নেয় 5.5, ঠিক আছে। ওকে, এখন তাহলে কিভাবে আমরা বের করবো, আমরা এখন যাবো হচ্ছে আমাদের সফটওয়্যারে। এখানে যাওয়ার পর এটাকে ফার্স্টে রান দিতে হবে, এখানে কি রান দেওয়া আছে না রান দেওয়া নেই, এটাকে একবার রান দিতে হবে। ঠিক আছে, তো আমি রান দিয়ে নিচ্ছি। ওকে, রান হয়ে গেছে আমাদের। হ্যাঁ, তো ফার্স্টে এই জায়গাতে এক্সেলে কি বলতেছে, আপনার স্টোরি মানে নাম আর হচ্ছে তার হাইট দিতে বলতেছে। আপনি এটা ম্যানুয়ালি দিতে পারেন, একটা একটা করে নাম লিখে দিতে পারেন এই স্টোরি, অথবা ইটেপস থেকেও আপনি কি করতে পারেন, ডিরেক্টলি ওখানে জাস্ট কপি করতে পারেন। হ্যাঁ, আমি দেখাচ্ছি ইটেপস থেকে কীভাবে করবেন। আপনি ফার্স্টে যাবেন হচ্ছে ডিসপ্লে, এখান থেকে সব টেবিল আছে। হ্যাঁ, ডিসপ্লে থেকে সব টেবিল, নিচে দেখেন সব টেবিল আছে, তো সব ধরনের টেবিল আপনি কোথা থেকে পাবেন, ডিসপ্লে থেকে পাবেন। তো ডিসপ্লে থেকে নিচে গিয়ে শো টেবিলে যান, এই জায়গা থেকে মডেল ডেফিনিশন, যেহেতু আমরা স্টোরি নাম হাইট এগুলো মডেলে দিচ্ছি, তাই না? তাহলে মডেলে এখানে গিয়ে দেখেন আছে হচ্ছে আপনার সিস্টেম ডাটা, এবং এখান থেকে দেখেন আছে যে টাওয়ার স্টোরি অ্যান্ড গ্রিড, এখানে আরেকটা ক্লিক করে এই জায়গাতে দেখেন আছে স্টোরি ডেফিনেশন, এটাকে আপনি ওকে করেন। তারপর এখানে আপনি দেখেন স্টোরি নেম পেয়ে গেছে,
সেই স্টোরি নেমটাকে আপনি এখান থেকে কপি করেন এবং সেটা গিয়ে এই এক্সেলে গিয়ে এখানে পেস্ট করে দেন। ওকে, এরপরে হাইট চাইতেছে, বাট হাইটটা কোন এককে দেওয়া আছে এখানে খেয়াল করেন, মিটারে, তাই না? এখানে হাইটটা সব মিটারে চাইতেছে এক্সেলে। সো এই জায়গাতে আপনার যে কি হাইটটা কিসে দেওয়া আছে, ফিটে, তাহলে এখানে ইউনিটটা কি করতে হবে, চেঞ্জ করে আসতে হবে। ওকে, সো ডান দিয়ে আমি এখানে নিচে গিয়ে দেখেন এখানে ইউনিটের অপশন আছে, সেখানে গিয়ে আপনি যদি কনসিস্টেন্ট ইউনিট ক্লিক করে লেন্থ ইউনিটটাকে ইঞ্চিদের জায়গায় এখানে কি করেন, নিচে মিটারে দিয়ে আপনি ওকে দেন। এখন আপনি আবার ডিসপ্লেতে গিয়ে শো টেবিলে যান এবং এখানে যখন আপনি কোনো টেবিল ওপেন করবেন সেই টেবিলটা আগেই কি করা থাকে, ওটাই তখন সিলেক্ট করা থাকে। মানে দেখেন এখন সিলেক্ট করা আছে না, এটা খেয়াল করে দেখেন তো ভাই, এটা সিলেক্ট করা আছে না, তাহলে আগেতেই থাকে যদি আপনি না চেঞ্জ করেন আর কি। সো আমি ওকে দিলেই ওটা আবার বের হবে। এখন দেখেন হাইটটা কিসে আছে, মিটারে আছে। এটা কপি করে এখন আপনি কি করেন, এখানে পেস্ট করেন। এই ইনফরমেশনগুলো এখন সব এক্সেলে আপনি এখন দিয়ে দেন। ওকে, স্টোরি ইয়ারে দিলাম, সহজ এটা আর কি। এখন আসে কিভাবে আমরা হচ্ছে এর ডিফ্লেকশনের মানটা পাবো। হ্যাঁ, ডিফ্লেকশনের মানটা দেওয়ার জন্য আগে ইউনিটটাকে এই মেট্রিক করে নেবেন আর কি, যেটা মিলিমিটারে আমাদের মানটা লাগবে ডিফ্লেকশন। হ্যাঁ, এই জায়গাতে কী করবেন, ইউনিটে গিয়ে মেট্রিক এসআই দিলে আপনার মিলিমিটারে সব বের হবে। দেন আপনি যাবেন আবার ডিসপ্লেতে গিয়ে শো টেবিল। এখন এই টেবিলটা কী করতে হবে, আপনাকে কেটে দিতে হবে। এর জন্য আপনাকে এখানে সিলেক্ট করেন, সব সিলেক্ট হয়ে গেছে, আবার একবার ক্লিক করেন সব ডিসিলেক্ট হয়ে যাবে। একবার সিলেক্ট করলে সব সিলেক্ট হবে, আবার আরেকবার করলে সব ডিসিলেক্ট হবে। দেন আপনি যাবেন অ্যানালাইজ, যেহেতু আমাদের এটা ডিফ্লেকশনটা কি রেজাল্টের পরের পার্ট, এটা কিন্তু আগের পার্ট না, তাহলে এই উপরে কি পাবো না নিচে, অ্যানালাইসিসের পরে গেলে পাবো, অ্যানালাইসিস রেজাল্টে গিয়ে পাবো। হ্যাঁ, এখানে গিয়ে দেখেন আছে জয়েন্ট আউটপুট, জয়েন্টের ডিসপ্লেসমেন্ট কিন্তু হয় এটা জয়েন্টের পয়েন্টের। সো আপনি যাবেন জয়েন্ট আউটপুটে এবং এখান থেকে দেখেন আছে ডিসপ্লেসমেন্ট এবং এখান থেকে যাবেন হচ্ছে আপনার স্টোরি ড্রিফট। ঠিক আছে ভাই, এখানে গিয়ে আপনি কি করেন, এখন ওকে করেন। ওকে, সবগুলো আমার মিটারে দেখাচ্ছে, তাই না? এটাকে ইউনিটটাকে কনসিস্টেন্ট ইউনিটটাকে মিলিমিটারে, ওকে। এখন দেখেন এই জায়গাতে আপনার অনেকগুলো লোডে কামে বের হয়েছে। তো ফার্স্টে কি করতে হবে, আউটপুট কেসে গিয়ে মাউসের রাইটে ক্লিক করুন। কিসে, মাউসের রাইটে ক্লিক করলে দেখেন এখানে আপনার লোডের অপশন চলে আসে। এখান থেকে আপনার লোডটাকে সিলেক্ট করতে হবে, কোন লোডের রেসপেক্টে আপনি বের করতে যাচ্ছেন। তো এখানে কোন লোড, EQX পজিটিভ, এখানে ক্লিক করলেন, এই জায়গাতে সেই ড্রিফট আমাদের এখানে দ্বিতীয় বসতে কি ইলাস্টিক ডিসপ্লেসমেন্ট। ওই ইয়াতে গেলে ড্রিপ ডিরেক্টলি বের হচ্ছে, আমাদের মনে হয় ডিসপ্লেসমেন্টের একটা ইয়ে আছে, আরেকটা দেখতে হবে। এইটাতে ক্লিক করবে, হ্যাঁ, ডিপটে না, স্টোরি ম্যাক্সিমাম ওভার এভারেজ ডিসপ্লেসমেন্ট, না এটাও না, টর্শনাল দিকে দেখতে হবে এটা। জয়েন্ট ডিসপ্লেসমেন্ট, এখন কি এটা মিটার দেখাচ্ছে কিনা মান আমার কাছে কম মনে হচ্ছে আর কি। হ্যাঁ,
হ্যাঁ পাশেরগুলো মিলিমিটার দেখাচ্ছে, বাট এটা মানটা এখনো মনে হচ্ছে মিটারে দেখাচ্ছে। এগুলো কিন্তু আবার আছে আপনার ডিফ্লেকশনটা মিলিমিটারে আছে। হ্যাঁ আচ্ছা এটাই কপি করি, এটা তো মিলিমিটার দরকার আমার। এই মানটাকে যদি কীভাবে পাবো তাহলে একটু ওয়েট, একে 1000 দ্বারা গুণ করে দিলে হচ্ছে, তাই না? এই মানটা 1000 দ্বারা গুণ করলে তো পেয়ে যাচ্ছি আমরা। হ্যাঁ ডিসপ্লেসমেন্ট ইনপুট এই জন্য তো এভারেজ ডিসপ্লেসমেন্ট আছে, জয়েন্ট ডিসপ্লেসমেন্ট যেমন হবে না, জয়েন্ট ডিসপ্লেসমেন্ট তো হবে না। স্টোরি ডিসপ্লেসমেন্ট এটাতে প্রশ্ন এগুলো চেক করতে হবে। দেখতে পাচ্ছি ইলাস্টিক ডিসপ্লেসমেন্ট, তাই না? ইলাস্টিক ডিসপ্লেসমেন্ট চেক করতে হবে। ওয়েট আমি কনফিউজ হয়ে যাচ্ছি। হ্যাঁ যে আসলে একটু আচ্ছা দেখে ডিসপ্লেতে গিয়ে শো টেবিলে গিয়ে আমি কনফিউজ হচ্ছিলাম যে ওই টেবিলটা লাগে হচ্ছে প্রশ্ন এগুলো দিচ্ছে, মাথায় এটা ছিল আমার। অন্য টেবিল থেকে আসে কিন্তু এই টেবিল থেকে আসবে। হ্যাঁ স্টোরি ম্যাক্সিমাম ওভার অ্যাভারেজ ডিসপ্লেসমেন্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই জায়গাতে আপনি আউটপুট কেসে গিয়ে রাইট বাটনে গিয়ে এখানে আপনার এক্স পজিটিভ ক্লিক করলেন। দেন এখানে আছে কি সে ম্যাক্সিমামে যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটাকে পুরোটাকে কী করবেন, কপি করে আপনার এক্সেল এখানে ইনপুট দিবেন, এখানে পাস করুন। কারণ দেখেন সবগুলো ভ্যালুই আপনার অ্যালাবেলের নিচে আছে, মানে সেভ আছে। কোনটা না গ্রাউন্ড ফ্লোরের ডিসপ্লেসমেন্ট এখানে জিরো ডিসপ্লেসমেন্ট আসবে। হ্যাঁ এই জন্য দেখেন এগুলো সব কি আছে, অ্যালাবেল 60 আছে। ওকে আর আসছে কত আমাদের দেখেন মোটামুটি সর্বোচ্চ যদি বলি এখানে সর্বোচ্চ 32-33 সর্বোচ্চ। তার মানে এই জায়গাতে আমাদের কি আছে, অনেক ড্রিফট হাতে আছে। হ্যাঁ আপনি ইচ্ছা করলে হয়তো আরও চেক করার পরে আপনি এগুলো সাইজ উপরটা একটা মাইনাস চলে আসে, কারণ এই জায়গাতে ওই স্টিয়ার রুফের ওই যে ডিফ্লেকশনটা ওটা আরও কম। ড্রিফট হয় কি একটার সাথে আরেকটার রিলেটেড, তাই না? সেটা মাইনাস চলে আসে, কারণ দেখেন এটার থেকে এটা আরও কম আসছে, এর জন্য কি আসছে মাইনাস চলে আসছে। ঠিক আছে, সো এটা আপনার অ্যালাবেলতে আছে। অ্যালাবেল নিচে থাকলে আপনি কী করবেন, সাইজ আবার একটু রিডিউস করে বা একটু করে আপনি আবার চেক দিবেন। আর কি আরও চেক করে দিব আমরা, চেক করার পর যদি মনে সব পাস তাহলে আপনি আরও সাইজ রিডিউস করতে পারবেন। আচ্ছা দেখি আমরা অন্যগুলো পাস করে কিনে তো এক্স পজিটিভ গেলো, তাই না? অন্যগুলো একটু দেখতে হবে আপনাকে। ঠিক একইভাবে এখানে আউটপুট কেসে গিয়ে এক্স নেগেটিভ, আবার ঠিক একইভাবে এটা কপি করে আপনাকে এখন এক্স নেগেটিভে এখানে আমার তাও পাস করবে না। কিন্তু যেহেতু এক্স পজিটিভ পাস আছে তাহলে এগুলো তো ঠিক হবে, এটাও সেভ আছে সবগুলো। হ্যাঁ এবং সবগুলো দেখেন 21, তার মানে এগুলো ভালোভাবে ডিপ্ট আছে। এটা আরেকটা কারণ ডিপ্ট কমার আরেকটা কারণটা হচ্ছে শেয়ার ওয়াল। ঠিক আছে, আপনার যে শেয়ার ওয়াল যদি কোনো আপনার বিল্ডিংয়ে থাকে সেই বিল্ডিংয়ের ডিপ্ট আপনি তাহলে শেয়ার ওয়ালটা তুলে দেন। এখন যে লিফট নাই আপনার বিল্ডিং, ঠিক আছে, বিল্ডিংয়ে লিফট নাই, শেয়ার ওয়াল নাই, আপনি তুলে দেন দেখবেন আপনার ডিপ্ট অনেক বেশি আছে। ঠিক আছে, যদি আপনি শেয়ার ওয়াল না দেন, মানে এই জন্য অনেকে মনে করে যে লিফট থাকলে মনে হয় অনেক ট্রাপ, শেয়ার ওয়াল থাকে। শেয়ার ওয়ালের জন্য কিন্তু এখানে কি আসতেছে ওই ডিপটা কমা। শেয়ার ওয়ালটা হচ্ছে এক প্রকারের বেসিংয়ের মতো আর বলতে পারেন। হ্যাঁ আমাদের স্টিল স্ট্রাকচারে আমরা ওই অনেক ড্রেসিং দিই, ড্রেসিং দিয়ে স্ট্রাকচারটাকে টানা রাখি। আর ঠিক একইভাবে এটার তো অন্য কোনো বেসিং নাই, এটা একমাত্র স্টেবল হচ্ছে একটা বিম আর একটা হচ্ছে আপনার এই শেয়ার ওয়াল। শেয়ার ওয়ালটা এই জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা কলামের থেকেও কি বেশি ইফেক্টিভ যদি আপনি শেয়ার ওয়াল থাকে। এই জন্য এই বিল্ডিংয়ে শেয়ার ওয়াল থাকার কারণে এর ড্রিফট অনেক কম। শেয়ার ওয়ালে খরচ বেশি হবে, কারণ আপনার পুরো ওয়ালটা তুলতে হয় আর কি, এই জন্য আর কি। হ্যাঁ
আমি সবগুলো কলার মধ্যে যদি সাইজ বাড়ানো লাগতে পারে আবার এখন তো মনে করেন যদি শেয়ারওয়াল রাখতে ডিপটা ফেল করো তখন নিচের বেসিক্যালি ডিপ যখন ফেল করে আর কি আগের যে কোর্স যেটা ডিজাইন করা হয়েছিল ওটা ডিপ আপনার একতলা দুইতলা ফেল করতেছিল উপরের দিকে পাস আসছে তখন নিচের স্টোরি কলামে হাই মানে সাইজটা কি করা লাগতেছিল ওই ডিরেকশনে বাড়াতে লাগতেছিল ধরুন এক্স পজিটিভ ডিরেকশনে ফেল করতেছে তাহলে এক্স পজিটিভ ডিরেকশনের সাইজ ওই কলামের সাইজ বাড়ানো লাগতেছিল ফেল করলে এখানে আসলে মানে আরসিসি বিল্ডিং এ হ্যাঁ আরসিসি বিল্ডিং এ আসলে এখানে অন্য কোনো ইয়া নাই তাই এক্স নেগেটিভ পাঁচটা কোনটা এটা এক্স পজিটিভ এই দিকে ঠিক আছে যদি নেগেটিভ ফেল করে নেগেটিভে ফেল বলতে আপনার তো সাইজ একই দিকে আর কি এক্স এ কিন্তু একই দিকে আর কি হ্যাঁ ডিরেকশনটা চেঞ্জ করলে এক্স ডিরেকশন শুধু চেঞ্জ করলে হচ্ছে মানে এই দিকে কলামের সাইজ আপনার কি করা লাগবে এই কলামের সাইজ কি করা লাগবে এটা এই দিকে বাড়ানো লাগবে আর এটা তাহলে কি করা লাগবে এটা এই দিকে বাড়ানো লাগবে যদি আপনার এই কলামের সাইজ বাড়াতে চান তার মানে এটা ডিপটা ফেল করে নাই আর কি হ্যাঁ আচ্ছা এক্স পজিটিভে ফেল করছে এটা এক্স পজিটিভ হচ্ছে এই দিকে খেয়াল করেন আর ওয়াই পজিটিভ কি উভয় দিকে ধরলাম তাহলে এটা হচ্ছে এক্স ডিরেকশনটা হচ্ছে এই দিকে আর ওয়াইটা হচ্ছে এই বরাবর তো যদি এক্স এ ফেল করে তাহলে কি করতে হবে এই কলামের সাইজ ধরেন আমি দিছি 12/21 এইদিকে ধরেন 21 আছে তাহলে এইদিকে কি করতে হবে আরো বাইরে দরকার হলে আপনি সেই 12 ধরেন দিছে 18/21 তো আপনি 18 কমে 15 দেন আর 21 এর জায়গায় কি দেন 24 দেন মানে এইদিকে সাইজটা রিডিউস করে এইদিকে সাইজ বাড়ায় দেন তাহলে এক্স এ তখন পাস করবে ঘুরেও চেক দেওয়া যেতে পারে দেখে ঘুরাই দিয়ে তো এটা তো বেসিক্যালি লোড বেশি নিচ্ছে এইদিকে আপনি ঘুরাই দিলে তার ইফেক্টিভনেস কম হবে আর কি হ্যাঁ আপনি এইদিকেই তাহলে একটু সাইজ কমাই দিয়ে বাড়াই দেন তাহলে এটা তখন পাস করে যাবে এটা ম্যাক্সিমাম করে এখানে আরসিসি বিল্ডিং এ আসলে মানে এক্সট্রা আসলে ওভাবে কেউ করার মতো এখানে কোনো কিছু নাই যদি কোনো কারণে আপনার ফেল করলে কি করবেন হয় আপনার তাহলে সাইজ বাড়াতে হবে এছাড়া তো অন্য কোনো সাইজ বাড়াতে হবে এছাড়া তো কোনো কিছু নাই যদি ফেল করতে আমাদের না দুটোর সম্পর্ক যদি বিম বাড়ায় দেন তাহলে কলমের ইফেক্ট কমে যাবে না আপনি তখন শুধুমাত্র এই ইয়াতে গিয়ে আপনার যে সেকশনটা আছে না এই সেকশনটা এই ডিফারেন্স সেকশনে গিয়ে ওই সেকশনটা নতুন বাড়াইতে হবে অথবা নতুন কোনো সেকশন দিয়ে নতুন করে আবার অ্যাসাইন করে দিলে হয়ে যাবে আচ্ছা আর আমাদের আরও অনেক কাজ আছে ভাই আমরা আরও আগাই নাহলে শেষ করতে পারবো না আজকে অনেকগুলো চেক আছে আর ওকে ঠিক একেবারে ওয়াই পজিটিভ দেখতে পারবেন না এটা মনে হয় সবাই পাস করবে কারণ কি এর এক্স যদি পাস করে ওয়াই মোটামুটি পাস করে যাবে দেখেন দেখাচ্ছে ডিসপ্লে ওয়াই পজিটিভে যদি যাই ভাই এগুলো ইজিলি পাস করবে আপনার হ্যাঁ অনেক পাস কারণ এলাবেস আছে কত আপনার 60 কিন্তু ডিফ্লেকশনই 60-এর উপর যায় না তার মানে ডিপ তো 60-এর উপর যাওয়ার কোনো কি নাই প্রশ্ন ওঠে না যদি আপনার ডিফ্লেকশন 60-এর উপর যাইতে তখন আপনার মাথাটা চিন্তা হতো যে ওটা ডিভাইড বাই এটা হয়তো বা আপনার 60-এর উপর যাইতে পারে কিন্তু আপনার এটা আরও কম দেখেন মোটামুটি 3-4 ড্রিফট খুবই কম দেখেন কন্ট্রোল সিটি এটা শেয়ার ওয়াল থাকে শেয়ার ওয়াল তুলে যে ডিজাইন করেন আপনি যে আপনার বিল্ডিংয়ে শেয়ার ওয়াল না সিঁড়ি আছে শুধু তাহলে দেখবেন এটা ড্রিফট অনেক বেশি একটু খেয়াল করে দেখেন ড্রিফট কত 3, 15, 17, 19, 21 হাইস্ট মানে 23 বাট অ্যাভেলেবল হচ্ছে আপনার 60 কারণ আপনি আরেকটু রিডিউস করতে পারবেন মানে ইকোনমিক করতে পারবেন ঠিক আছে ভাই এভাবে আপনি ড্রিফট চেক করতে পারবেন না সবাই চেক করে দেখবেন যে ঠিক আছে কিনা ওকে আমরা আরো কাজ আছে বাকি আমাদের কি ডিটেইলিং করতে হবে এগুলো কাজ বাকি আছে আমি আরো অনেক কিছু দেখাবো আপনাদেরকে একটু আরো দু একটা চেক আপনাদের দেখাই আনি আর কি একটু কম হ্যাঁ আপনি কমাইতে পারবেন বিমের সাইজ কমাই দিতে পারবেন হ্যাঁ বাট আরো চেক করে দেখেন আরো চেক করেন আপনার সফট স্টোরি চেক করেন আরো চেকগুলো করার পরে আপনি আস্তে আস্তে কমান হ্যাঁ কমানোর পর আবার চেক করেন কারণ চেকে কিন্তু আপনার ডিজাইন করতে যাই না মানে সময় বেশি লাগার কথা না তখন আপনারা এক্সপার্ট হবেন মডেল করে এই লোডগুলো তো সব ভাই আপনি ইয়েই করলেন অটো দিলেন না উইন লোড আর্কোয়েক লোড অটো দিলাম না শুধু ডেড লোড লাইভ লোড শুধু কি করা লাগছে আমাকে অ্যাসাইন করা শুধু তাহলে মডেল করে লোডগুলো দিলাম লোড দেওয়ার পর কি কাজ থাকে ওই ডায়াফ্রাম মেশ করতে হতে বা 5-10 মিনিট সময় লাগবে আপনার তাহলে বেশিরভাগ
মানে বেশিরভাগ তার সময় লাগবে কোথায়? এই চেকিংয়ে। আর চেকিং এমন একটা জিনিস, যত আপনি এক্সপিরিয়েন্স হবেন, হ্যাঁ, তত আপনার ভিতরে কি হবে যে এটা করলে এটা হবে, এটা করলে আরো ইকোনমিক হবে, তখন গিয়ে আপনার ভিতরে আইডিয়া বেশি হবে। এরপরে দেখা যাচ্ছে আপনাদেরকে টর্শনাল ইরেগুলারিটিস আর কি, হ্যাঁ। পিছে দেখা যায় টর্শন মানে কি? মানে ঘুরে যাওয়া, তাই না? তো একটা বিল্ডিং এ কখন টর্শন বেশি আসে বলতে পারবেন? লোড ব্যালেন্সে থাকে না, এটা একটা ইস্যু হইতে পারে। ক্যান্টিলিভার পোরশন বাড়তে আছে। ওকে, হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট। লোডগুলো ইমব্যালেন্স থাকে। লোড ইমব্যালেন্স প্লাস স্ট্রাকচার হয় আপনার কি না রেগুলার ইরেগুলার শেপ। যেমন এই যে স্ট্রাকচারটা, এটা কি রেগুলার শেপ না ইরেগুলার শেপ? কিন্তু এটা এল শেপ, মানে ইরেগুলার শেপ। এই জায়গাতে তার একটা হিউজ কি হবে, এই জায়গাতে সে ফিল করতে পারে। হ্যাঁ, আপনার ব্রেন ভিজিটে মনে হয় এরকম একটা পার্ট আছে ইরেগুলারিটিস। এই যে বিল্ডিং এ কি কি ইরেগুলারিটিস হয় সেগুলো কি আছে ভাই? অনেক রকমের পার্ট আছে। এরকম মোটামুটি 10 থেকে 11টার মতো ইরেগুলারিটিস ওখানে দেখানো আছে ব্রেন ভিজিটে, যেগুলো স্ট্রাকচারে হইলে স্ট্রাকচারগুলোকে কি করতে হবে, আপনাকে এরকম চেক করতে হয়। ঠিক আছে? ইরেগুলারিটিস হলে কিরকম হবে? ইরেগুলারিটিস দুই প্রকার, একটা হচ্ছে ভার্টিক্যাল ইরেগুলারিটিস আর একটা হচ্ছে আপনার প্ল্যান ইরেগুলারিটিস, মানে হরিজন্টাল। এই যে ইরেগুলারিটিস, এটা কি ভার্টিক্যাল না প্ল্যান? প্ল্যানগত ইরেগুলারিটিস, তাই না? ভার্টিক্যালে তো কোনো সমস্যা নেই, সমস্যা কি প্ল্যানগত। যদি আমি এরকম একটা যদি বিল্ডিং করি, এরকম, তাহলে এটা কি হবে? ইরেগুলারিটিস আসবে না? এটা না একদম সেম না, মানে একটু কি আছে যেটা আপনার আর্কিটেক্টরা করে, মানে একটু মনে করে যে একটু না থাকলে দেখতে ডিজাইন মনে করে, হ্যাঁ। বাট এগুলো ইরেগুলারিটিস, এগুলো বিল্ডিং এর জন্য কি না ভালো না। ঠিক আছে? আপনি যদি খুব অনেকে মনে করে যে চারকোনা বক্সই অনেক দেখতে সুন্দর না, এগুলো কোনো ডিজাইন নাকি, কিন্তু আসলে এগুলো স্ট্রাকচারের জন্য ভালো। বড় মাত্রার ভূমিকম্প আসলে কিন্তু তখন এগুলো স্ট্রাকচারের জন্য কি, এগুলো প্রবলেম, এগুলো হুমকি আর। তো যখনই আপনার ইরেগুলারিটিস আসবে, সাপোজ সিরিজের থাকে আমাদের থাকা জায়গা, এটা কি এক প্রকার ইরেগুলারিটিস না? সব জায়গায় আপনার মানে স্ল্যাব আছে, একটা জায়গায় নেই। তো ওই জায়গার যে স্টিপ মানে স্ল্যাব কি করতেছে, একটা আপনার কলাম সবগুলোকে ধরে রাখছে না, সব কিছু মিলে ওই জায়গায় তাহলে কি একটা মানে ইমব্যালেন্স না ভাই? সব ঠিক, ওই জায়গায় না, তাহলে গ্যাপ আছে। তার মানে ওই জায়গায় কি এক প্রকার ধরলাম এটা মাইনর, বাট দিস ইজ ইরেগুলারিটিস, তাই না? এরকম বিল্ডিং এ অনেক ইরেগুলারিটিস থাকতে পারে, আরো অনেক ইরেগুলারিটিস আছে। আমরা আরো সামনে আরো ইরেগুলারিটিস নিয়ে কথা বলবো। এই বিল্ডিং এ অনেক ইরেগুলারিটিস আছে, আপনাকে বলতে পারবেন এই বিল্ডিং এ কি ইরেগুলারিটিস আছে? ভালোভাবে যদি বিল্ডিং দেখেন তাহলে বিল্ডিং এ অনেক কি আছে, ইরেগুলারিটিস আছে। সামনে আসতেছি আমি। তো যখনই বিল্ডিং এ ইরেগুলারিটিস আসবে, তখন বিল্ডিং এ যখন এই ল্যাটারাল লোডটা আসবে, তখন সেই বিল্ডিংটা কি হবে, এটা টর্শনের মতো কাজ করবে। ঠিক আছে? যখন এই ইরেগুলারিটিস আসছে, একটু খেয়াল করে দেখেন এই পার্টটা ডিফ্লেকশন যেটা হয়েছে, এই পার্টটা ডিফ্লেকশন কি হয়েছে, বেশি হয়েছে। এটা কি হইতেছে, বিল্ডিংটা একটু ঘুরানো মোছানো ইয়ে করতেছে না ভাই? এটা করে তাহলে এই জয়েন্টগুলোতে কি হবে, ক্র্যাক করে দিবে আর কি। যখন সে এই জায়গাটা সে কি করতে যাচ্ছে, অনেক মানে সে ঘুরতে চাইতেছে, মানে সে ডিফ্লেক্ট বেশি হচ্ছে, বাট সে ডিফ্লেক্ট হচ্ছে না। মানে এক কথা বলতে পারে একটা জিনিস আটকে আছে, আরেকটা জিনিস চলে যেতে যাচ্ছে, তার মানে সে কি করবে, মানে এই জায়গাটা ভেঙে যাবে না ভাই এক সময় গিয়ে? এরকম হয় আর কি, হ্যাঁ, বিল্ডিং গুলো। তো এটাও ডিসপ্লেসমেন্টের সাথে সম্পর্ক, বিল্ডিং এর ডিফ্লেকশন আসবে। তো এই জায়গার পয়েন্টে কি ডিফ্লেকশন হয়েছে, একটা ডিফ্লেকশন হয়েছে, আর এই জায়গাটা হয়েছে সেটা মিনিমাম। ঠিক আছে? সো এই জায়গাটায় যে ডিফ্লেকশনটা হইতেছে আমরা সেটা বলতেছি ডেল ম্যাক্স, আর এই জায়গাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে কি ডেল মিনিমাম। আর তাহলে এদের যে এভারেজ, সে এভারেজ ভ্যালুটাকে আমরা কি বলতেছি, ডেল এভারেজ। তার মানে একটা পয়েন্টে ধরুন একটা পয়েন্টে ম্যাক্সিমাম ডিফ্লেকশন হয়েছে, আরেকটা পয়েন্টে কি হয়েছে, এটা কিন্তু বিল্ডিং কর্নার রিলেটেড, আরেকটা পয়েন্টে কি হয়েছে, কম হয়েছে। তার মানে এদের যে দুটো এভারেজ, সেটা হচ্ছে আমার কি ডিফ্লেকশন এভারেজ, আরেকটা হচ্ছে কি ডিফ্লেকশন ম্যাক্সিমাম। যেটা আপনারা একটু আগে দেখলেন যে আমরা যে ম্যাক্সিমাম নিয়ে কাজ করলাম না, আমরা কিন্তু ম্যাক্সিমাম নিয়ে ড্রিপ চেক করছি। তাহলে আমাদের এখন চেক করতে হবে যে অন্য কর্নারের কি অবস্থা।
শুধু এক কর্নার দেখলে কি হবে না, অন্য কর্নারও আমাদের কি করতে হবে, দেখতে হবে। তাহলে এই জায়গায় একটু খেয়াল করেন। আচ্ছা, আমাদের এখন বিল্ডিংয়ে জাস্ট নর্মালি বলেন, ভাই কিন্তু একটা কথা বলছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, যে আমাদের বিল্ডিংয়ে কিন্তু এক পাশে কি আছে, মনে করেন তো আমাদের এক পাশে কিন্তু ক্যান্টি আছে, আর অন্য 3 পাশে কি আছে, তাহলে এক পাশ কি আপনার ইয়ে হবে না? এবং এই বিল্ডিংয়ে আমি চেক করি নি এখনো, এই বিল্ডিংয়ে মানে ইরেগুলারিটিস আসবে, এক পাশে কি আছে আমার যতটুকু ধারণা, তাহলে আরেক পাশে ক্যান্ডি দেন আপনি, আরেক পাশে দিলে তো আসতেছেন না, ইরেগুলারিটিস আসবে, এমন না যে ইরেগুলারিটিস আসলেই প্রবলেম। আমি আরো দেখাচ্ছি আপনাদেরকে বিএনবিসি কি বলতেছে এখন। এটা তো আপনাদের ডেল ম্যাক্স আর ডেল অ্যাভারেজ বের করে দেখাইলাম, তাই না? কাজ করে নাকি এটা যারা বুঝতে পারবেন আর কি, বিএনবিসি যেটা বলতেছে, তো দেখেন বিল্ডিং কখন ইরেগুলার হবে, বিল্ডিং কখন এই টর্শনাল ইরেগুলারিটিস আসবে বা ইরেগুলার ধরবেন আপনি, যখন আপনার ডেল ম্যাক্স বাই ডেল অ্যাভারেজের মান 1.2 এর বেশি থাকে। এটা কি ইরেগুলার, কথা বুঝতে পারছেন? বিল্ডিং কখন ইরেগুলার হবে? ডেল ম্যাক্স বাই ডেল অ্যাভারেজ। একটু আগে ডেল ম্যাক্স আর ডেল অ্যাভারেজ বের করে দেখাইছি না, যে একটা প্রশ্ন ডেল ম্যাক্স হবে, একটা পাশে ডেল মিনিমা, দুটো অ্যাভারেজ করলে ডেল অ্যাভারেজ। এখন সেই ডেল ম্যাক্স বা ডেল অ্যাভারেজের মান যদি 1.2 কি হয়, বেশি হয়, তাহলে ইরেগুলার। আর এটা যদি 1.4 বেশি হয় তাহলে কি, দিস ইজ এক্সট্রিম। সো এর উপরে কি করা যাবে না, আপনার ব্যাপার গেলে আপনার বুঝতে হবে যে এক্সট্রিম পর্যায়ে চলে গেছে। ওকে, এখন আসে এটাই বিএনবিসি এটাই বলছে আর কি। এই যে চিত্র দেখানো আছে না, এই চিত্রটাই হচ্ছে আপনার বিএনবিসি, দেখেন এখানে এটা বলছে আর কি, টর্শনাল ইরেগুলারিটিস পার্টটাই, যে এই পার্টটা এই 1.2 টাইমস অ্যাভারেজ, হ্যাঁ, এই ভিতরে থাকতে হবে। 1.2 টাইমসের উপরে গেলে ইরেগুলার, আর যদি এটা 1.4 এর উপর যায় তাহলে এটা কি হবে, এক্সট্রিম টর্শনাল ইরেগুলারিটিস হবে। যেটা আমি চিত্র বুঝে দিলাম সেটা বিএনবিসিতে এক লাইনে বলে দিচ্ছি। তো এখন আসি যে আমরা এটা কিভাবে আমরা এটাকে বের করবো আর কি, হ্যাঁ, কি যদি আসলে ওটা কি করতে পারি, আমরা কি কি প্রসিডিউর আছে এটা নিয়ে আলোচনা করি। এখানে টর্শনাল ইরেগুলারিটিসের একটা এক্সেল আছে, প্রত্যেক ইয়ারে একটা করে এক্সেল আছে। আমি এটা কেটে দেই, স্টোরি দিচ্ছে এটা ডন সেভ দিই, হ্যাঁ। ওকে, দেখেন এটা 6 তলা বিল্ডিং ছিল, দেখেন এটা ইরেগুলার চলে আসে, হ্যাঁ। দেখেন এটা ওয়াই ইরেগুলারিটি আছে, আর কি আছে এক্স এ নাই, তার মানে একদিকে কি আছে, এরকম কোনো কিছু হয়তো বা ক্যান্টি বলেন বা কোনো কারণে একদিকে সে কি করছে, আপনার বেশি ডিফ্লেক্ট মানে চেঞ্জ হচ্ছে, টর্শনে আসতেছে, আরেকদিকে সে আরেক ডিরেকশনে আসতেছে না, দুই ডিরেকশনটা দুটাই এক্স আর আরেকটা কি ওয়াই। আচ্ছা, একটু এখন আসি কি অবস্থা আমাদের, এটা কিভাবে আমরা এখন চেক করবো। ফার্স্টে ওই একই জিনিস আপনাদের স্টোরি কপি করে দিতে হবে, তাই না? তাহলে মানে আমি আবার যাই এখানে ডিসপ্লেতে গিয়ে শো টেবিল দেখে আমি কেটে দিচ্ছি, সিস্টেম ডাটা স্টোরি ডেফিনেশন আর কি, এগুলো কপি কি করি, কপি যেটা হবে এখানে গিয়ে আবার একটা, ঠিক আছে ভাই। এখন এখানে আসছে dx, আর এটা কি আছে ভাই, dy। তো dx টা হচ্ছে আপনার এই ইটাপস এর x এর দিকের, ছেড়ে দিয়ে রাখি আমার, x এর দিকে কত লেন্থ আছে, আর dy টা হচ্ছে y এর দিকে কতটুকু আছে লেন্থ। দিস ইজ কি লেন্থ, x ডিরেকশনে কত লেন্থ, y ডিরেকশনে কত লেন্থ। তো এটা আপনি ইজিলি এগুলো যোগ করে পেয়ে যাবেন, ঠিক আছে। অথবা এখানে কি মান চাইছে, এখানে মানটা চাইছে হচ্ছে আপনার এটা হচ্ছে মিটারে চাইছে আর কি, হ্যাঁ, এই মানটা। তো এটা কীভাবে পাবেন আপনি, ধরেন আপনি এই জায়গাতে আমরা যখন করছি এই স্টোরি গ্রিড সিস্টেমে, এখানে যাবেন মডিফাইতে গিয়ে এখানে এক্স কোঅর্ডিনেট পেয়ে যাবেন আপনি। এটা আছে কিসে, মিলিমিটারে, তাই না? এটাকে যদি আপনি মিটারে করেন আর কি, তাহলে এখানে মিটারে পেয়ে যাবেন। এক্স
এক্সেলগুলো যদি আমরা মিলিমিটারে করে নিতাম তাহলে তো সূত্র একটা ইয়া থাকবে, বুঝছেন? সূত্রগুলো চেঞ্জ করতে গেলে সূত্রে প্রবলেম থাকবে। এই জায়গায় মিটারে আছে দেখেন এক্স, এটা কি এক্স এর মান, তাই না? এই এক্স এর ভ্যালুটাকে এখান থেকে কপি করে এই এক্স এর এখানে ইনপুট, সব জায়গায় এটাকে টেনে মানটা দিয়ে দেন। আর ওয়াই এর মান কত আসতে পাবেন এখান থেকে, ওয়াই এখান থেকে গেলে পাবেন অর্ডিনেট থেকে, হচ্ছে এই মানটা। এটাকে এখন কি করেন, কপি অ্যান্ড দেন এখানে গিয়ে ওয়াইতে গিয়ে এগুলোটা এখানে পেস্ট করে দেন। ঠিক আছে, আগে আমি ডিএক্স আর ডিওয়াই কিন্তু কীভাবে অ্যাপ্লাই করবো সেটা দেখাইলাম। এখন আসেন এই ভ্যালুটা বের করা হচ্ছে খুবই সহজ। এটা ওই টেবিল থেকে, যে টেবিলে আমরা গেছিলাম প্রথমে, ওখানে আছে ডিসপ্লে শো টেবিল, এটাকে কেটে দিলাম। জয়েন্ট আউটপুটে সব রকমের ডিসপ্লেসমেন্ট পাবেন। ঠিক আছে, এখানে যাওয়ার পর ডিসপ্লেসমেন্ট এই যে স্টোরি ম্যাক্সিমাম ওয়াই, যেটাতে আমরা স্টোরি ডিপটা বের করছি, এখানে যাবে। যার পর এই জায়গাতে আউটপুট কেসে গিয়ে কি করবেন, এক্স পজিটিভটা সিলেক্ট করলেন। দেন এই জায়গায় দেখেন ম্যাক্সিমাম, অ্যাভারেজ এবং সবগুলো আমার মিটারে দেখাচ্ছে, এগুলোকে আবার আমি মিলিমিটারে করতেছি। কনস্ট্যান্ট এটা হচ্ছে মিলিমিটার। এই ইউনিটটা মাঝে মাঝে কী করতে হয় আপনাকে, এগুলো চেঞ্জ করতে হবে, বুঝতে হবে যে এই জায়গাতে মিলিমিটারে চাইতেছে। হ্যাঁ, ওখানে চেঞ্জ করে দিতে পারবে না। এখন আপনি এগুলো কি করেন ভাই, এক্স পজিটিভ এই মানটাকে কপি করে এখানে কি করেন, পেস্ট করে দেন। খেয়াল করে দেখেন, দেখেন সব ইরেগুলার। না, প্রথমটা রেগুলারটা হচ্ছে স্টিয়ার রুফে তো ইরেগুলার আর কি, সবগুলো ইরেগুলার। ইরেগুলার হওয়ার কারণটা হচ্ছে আপনার মানে রিফ্লেকশনের একদিকে ক্যান্টি আছে, ক্যান্টির জন্য হচ্ছে, আমি জানি এই ক্যান্টির জন্য টপশনের রেগুলার কি আসবে। এখন অন্যগুলো একটু চেক করে দেখেন। ঠিক আছে, অন্যগুলো কীভাবে কী করবেন, কীভাবে এটাকে একটু এক্স নেগেটিভ এই রেশিও বলতো তিনটায়, হ্যাঁ, ম্যাক্সিমাম অ্যাভারেজ রেশিও তিনটায় কপি করবেন। এখানে সেটাকে কী করলেন, পেস্ট করেন। দেখেন এটা আবার রেগুলার দেখাচ্ছে, হ্যাঁ এটা রেগুলার দেখাচ্ছে। টপশনের এখানে আসি, ওয়াই পজিটিভ কপি, সরি এটাকে আমি ওয়াই দিছি তাই না, ইরেগুলার আসছে, এটা ইরেগুলার আসছে, সরি আমি এক্সে দিছি। খেয়াল করেন উপরে লোডটা এক্স পজিটিভ দিছি ভুল করে, হ্যাঁ এটা হবে ওয়াই পজিটিভ। এখন চেক, এখন দেখেন কি অবস্থা, রেগুলার। হ্যাঁ, তার মানে ওই এক্স এ প্রবলেম, ওয়াই প্রবলেম হবে না। ইউআই নেগেটিভ কপি করে দিয়ে এখানে বসিয়ে দেন। তার মানে সে কি আছে, শুধুমাত্র এই ইয়াতে প্রবলেম আছে। ঠিক আছে, বাট সবগুলা কি আছে দেখেন, সবগুলা কিন্তু আছে ইরেগুলার, দিস ইজ নট এ এক্সট্রিম ইরেগুলার। একটু খেয়াল করে দেখেন সবগুলা ভ্যালুতে কি আছে, 1 পয়েন্ট, এগুলো ভ্যালু কেন ইরেগুলার হলো, তার রেশিওটা এই ম্যাক্সিমাম বাই অ্যাভারেজের যে রেশিওটা, এটা আপনার দেখেন 1.2 কি আছে, বেশি আছে, এর জন্য এটা কি আছে 1.4 এ গেলে এক্সট্রিম ইরেগুলার। বাট কোনো মানই কি দেখেন 1.4 এর কি যায় না, বেশি যায় না। যদি এখন কথা হচ্ছে ইরেগুলার হলে কি করব আর এক্সট্রিম হলে কি করব। এক্সট্রিম হলে কিছু কাজ করতে হবে আপনার, ইরেগুলার হলে আর সিম্পল একটা কাজ করলে হবে। ইরেগুলারটা আপনি এটা রেখে দিতে পারবেন। হ্যাঁ, সেটা দেখেন এখানে একটা ইসেন্ট্রিসিটি আসে। হ্যাঁ অবশ্যই এটা কাজ করতে হবে না, অবশ্যই কাজ করতে হবে। এক্সট্রিম হলে আপনাকে তখন সাইজ বাড়াইতে হবে, অথবা তখন আরো প্রসিডিউর আছে বলতেছি। হ্যাঁ দেখেন এটার একটা ইসেন্ট্রিসিটি আসে, দেখছেন খেয়াল করে, যখনই আপনার ইরেগুলারিটিস আসবে তখন তার কি আসবে, ইসেন্ট্রিসিটি আসবে আর কি। হ্যাঁ, তো এই ইসেন্ট্রিসিটি কত আসছে 0.061।
ইসিডিসিটা কেন মানে আসছে জানেন? খেয়াল করেন, ডান দিলাম, এখন কি দেখা যাবে কিনা একটু দেখি আমি আগে। কোনিয়াতে আছে এখন, গ্রুপ ভিউতে। তো খেয়াল করেন এক্স এর যে ভ্যালুটা আছে, একটু ইয়ে করেন ওয়াই, হ্যাঁ ওয়াই কিন্তু আমার কাছে কি মনে হচ্ছে আপনার এই ডিরেকশনে কি মোটামুটি মাঝখানে আছে না, বাট ওয়াই কি আছে, সরি এক্স এর কি আছে এইটাতে, তার মানে একটু কম বেশি আছে, বুঝছেন? এই জন্য ইসেন্ট্রিসিটিটা হচ্ছে। এই যে সেন্ট্রয়েডটা একটু কি আছে, মানে তার যে মাঝখানে নাই, এটা তো আমরা বুঝতে পারতেছি তাই না, এটা তার একদম মাঝখানে নাই, বিল্ডিং এর জন্য কি হচ্ছে এখানে তার ইরেগুলারিটিস আসতেছে। তো যখন ইরেগুলারিটিস আসবে, এটা কোন ইয়াতে আসছে, এক্স পজিটিভ, এবং তার একটা ইসেন্ট্রিসিটি ভ্যালু এখানে চলে আসছে, যে কতটুকু ইসেন্ট্রিসিটি আসবে। আপনাদের মনে নাই, আমি দেখাচ্ছি আপনাদেরকে, এটাকে আমি আনলক করে দিচ্ছি আর কি। হ্যাঁ, এটা কাজ করতে হবে একটু খেয়াল করেন। যখন আমরা লোডটার ডেফিনেশন দিছিলাম, লোড প্যাটার্ন এক্স পজিটিভ মডিফাই, এখানে দেখেন একটা ইসেন্ট্রিসিটি ভ্যালু ধরছি, খেয়াল করছেন কত, 5% ধরছি আমরা, তাই না? 5% মানে ইসেন্ট্রিসিটি রেশিও আমরা ধরছি। তো এই যে 5%টা হচ্ছে আমরা সব জায়গায় ধরি মানে রেশিও। আর এখানে কত আসে দেখেন তো ভাই, 5% কি আসছে, বেশি আসে। এই মানটা ওখানে কি করতে হবে, আপনাকে ইনপুট করতে হবে, 0.061। এই মানটা গিয়ে মডিফাই গিয়ে এই মানটা হবে 0.061। ওকে ওকে, তাহলে আপনাকে আরেকবার এটাকে রান দিতে হবে। এটা চেঞ্জ করে দেন আপনি, তাহলে তার মতো করে সে কী করবে, রেজাল্টে চেঞ্জ আসবে, আপনি তখন আর কোনো প্রবলেম নাই। বাট এখন কথা হচ্ছে কতটুকু পার্সেন্টেজ আমরা ধরবো, এটা কত পার্সেন্ট আসছে ভাই, 0.061 মানে কত পার্সেন্ট, 6.1%, তাই না? কত পার্সেন্টেজ আমাদের অ্যালাইবল করে আপনি করবেন, কত পার্সেন্টের উপরে চলে যায় তখন আপনি ইয়ে করবেন, সাইজ বাড়াই দিবেন। এটা হচ্ছে 15%, এর মাথায় রাখবেন, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, 15% যদি উপরে চলে যায় কখনো ওই ইসেন্ট্রিসিটি, তখন আপনাকে সাইজ বাড়াই দিতে হবে। ঠিক আছে ভাই, 15% এর উপর চলে গেল, এখন আমাদের কত আছে 6.1%, তার মানে আমাদের কি করতে হবে, সাইজ ইনক্রিজ করতে হবে না, আপনি ইসেন্ট্রিসিটি ভ্যালু ওখানে পুট করে দিবেন তাহলে হবে। আর আরেকটা নিয়ম হচ্ছে, যদি এক্সট্রিম ইরেগুলারিটিস আসে, খুবই ইরেগুলারিটিস আসে, তখন কি করবেন, অনেক বিল্ডিং দেখবেন আপনারা এই চার কর্নারে শেয়ার ওয়াল, বুঝলেন? সবাই খেয়াল করেন, যদি আপনার বিল্ডিং এক্সট্রিম ইরেগুলারিটিস হয় বা অনেক ভার্টিক্যালি হয়, ভার্টিক্যালি যদি অনেক তালা বা ছোট বিল্ডিং মানে সাইজ কম বা কি হয়েছে অনেক তালা উঠে গেছে, তখন আপনার এই বিল্ডিং এর চার সাইডে শেয়ার ওয়াল তুললে, যদি বিল্ডিং এর চার কর্নার ঠিক থাকে, তাহলে আপনার বিল্ডিং কি অটোমেটিক। যদি আপনি এক্সট্রিম পর্যায়ে চলে যান, এটা মাথায় রাখবেন, এক্সট্রিম পর্যায়ে চলে গেলে শেয়ার ওয়াল দিতে হবে। আরো অনেক প্রসিডিউর আছে, কিন্তু অনেক প্রসিডিউর আছে আমি নিজেও জানি না আসলে ঠিক, আর এগুলো মানে সলভ করার বলেন বা এগুলো আরো অনেক আছে, চিন্তা ভাবনা করে করে। বাট এটা শেয়ার ওয়াল দিয়ে আমি অনেক কাজ করে দেখছি। আপনার অনেক বড় বড় বিল্ডিং দেখবেন চারপাশে রেসিডেন্সিয়াল লাগে না, এটা কি বিল্ডিং রেসিডেন্সিয়াল, এখানে কিন্তু লাইট লোড কম, এই জন্য কিন্তু কি পাচ্ছেন আপনি, আর্থকুয়েক ফোর্সটা মুম্বাই স্বাভাবিক, আর্থকুয়েক ফোর্সটা কিন্তু এই জন্য কি হয়েছে, আর্থকুয়েক ফোর্সটা কি হয়েছে ভাই, কম হয়েছে না? আর্থকুয়েক ফোর্সের সাথে ডিপেন্ডেন্ট না এটা। যদি আমাদের এই লাইভ লোডের মান 3 এর উপর যাইতো, তাহলে আমাদের কত পার্সেন্টেজ লাইভ লোড এখানে আমরা ইউজ করছি সেসমিক লোডের জন্য? সেসমিকের জন্য ভাই আমরা 50 করে নাই, এখানে করছি 25%, 25%, কারণ লাইভ লোডের মান কি 3 এর নিচে, 3 এর উপরে গেলে কত হয়, কত হবে আপনাকে 50, তখন কি আর্থকুয়েক ফোর্স বাড়বে না? আর্থকুয়েক ফোর্স বাড়লে এগুলো এই ড্রিপ বলেন এগুলো সব কি হবে আপনার, কারণ সব চেক করতেছেন আপনি আর্থকুয়েক ফোর্সের উপর বেস করে, তখন কিন্তু আপনার কি হবে, তার বিল্ডিংও সাইজ বলেন বা এগুলো তখন আর বেড়ে যাবে। এই জন্য তখন আপনার শেয়ার ওয়াল দেওয়া লাগতে পারে। আর 15% নিচে থাকলে এক্সট্রিম যদি না হয় এবং 15% নিচে থাকলে শুধুমাত্র ইসেন্ট্রিসিটি চেঞ্জ করে দিবেন, আর 15% বেশি হয়ে গেলে আপনাকে কলাম বা বিমের সাইজ বাড়ায় আপনাকে কি করতে হবে, এই ইসেন্ট্রিসিটিটা 15% নিচে আনতে হবে। ওকে, তাহলে এটাও হয়ে গেল আমাদের।
লাস্ট এই লুতুর ভাই খুব ঘুম পায় তাই না? ক্লাস করলে ঘুম পায়। আপনাদের মানে প্ল্যান কি আর কি? হ্যাঁ, আপনাদের নিয়ে আমরা এখন আলোচনা করবো। এই বিল্ডিংয়ে একটা প্রবলেম আছে, বা ম্যাক্সিমাম ঢাকার ম্যাক্সিমাম বিল্ডিংগুলোতে এই প্রবলেমটা আছে। সেটার নাম হচ্ছে সফট স্টোরি। নাম শুনছেন আগে সফট স্টোরি? জি ভাই। একবার বলবেন সফট স্টোরি। শুনছি ভাই, কিন্তু ওই জিনিসটা এরকম যে আমাদের ঢাকার যে ইয়েগুলা ওগুলোর ম্যাক্সিমাম গ্রাউন্ড ফ্লোরের মধ্যে আপনার কোনো ইয়ে থাকে না। ভালো কথা। এটা এই বিল্ডিংয়েও তাই আছে। দেখেন এই বিল্ডিংয়ে এক পাশে কিছুই নেই, উপর থেকে মনে হয় লিখতে হয়েছে তাই না? এই যে পাশে কিছু আছে, এই পাশে কিছু কলম আছে। দেখেন জানলা উপর থেকে কিন্তু বিল্ডিং আছে না, নিচতলা কি গ্যারেজ। তার মানে ঢাকার ম্যাক্সিমাম কি করে, নিচতলাটা তার গ্যারেজ করে। আসলে কি গ্যারেজ করে? এবং গ্যারেজ হওয়ার কারণে তার কি থাকে, ব্রিক ওয়াল বলেন বা এখানে কি থাকে, এখানে কম থাকে না, নাই বলে চলে, নাই বা থাকলো কি অনেক কম। এতে করে কি হয়, এতে করে কি হয় বলেন তো ভাই? এটা যদি যখন ফাঁকা হবে বা এই যে ব্রিক ওয়াল বলে, একটা বিমকে কি করতেছিল, একটা যখন বিম ওঠে, এই যে ব্রিক ওয়াল এবং এই বিমের সাথেই ধরেন কি আছে, যে স্ল্যাব থাকে, এই পোরশনটা কি করে ওই বিম, এই জন্য টর্শনটা আসে না। আমরা কিন্তু সবগুলো টর্শন কি করছি, খেয়াল করছেন কিনা? সবগুলো টর্শন কিন্তু আমরা জিরো করে দিচ্ছি, এর জন্য কিন্তু বিম ফেল করে না। তাছাড়া টর্শন আপনি এখন ওই 1 দেন, টর্শন আসতেছে, তাহলে দেখবেন বিম ফেল করছে। আমাদের বিল্ডিং ফেল না করার আরেকটা কারণ হচ্ছে এইটা, কারণ আমরা ধরছি কি এখানে টর্শন নাই, মানে বিমের টর্শন আনি নাই। টর্শন আসবে কেন? এটা তো কি মানে আপনার স্ল্যাবের সাথে এবং ওয়ালের সাথে কি কানেক্টেড না? স্ল্যাব কি করতেছে একটা বিমের, এই বিম চিন্তা করো, বা নিচের বিমের বিম চিন্তা করো। বিমের ডিরেকশন কয়টা? দুইটা ডিরেকশন, তাই না ভাই? এই ডিরেকশনটা কি করতেছে, স্ল্যাবটাকে কি করতেছে ভাই, আটকে রাখতেছে। সেই বিম এই ডিরেকশনে কি করতে পারবে না, প্রশ্রয় নিতে পারবে না। তো এই ডিরেকশনে কি আছে, দেওয়াল আছে, এই ডিরেকশনে সে কি করতে পারবে না, মুছাইতে পারবে না। আর ডিম তো ওই প্রশ্ন, মানে একটা কি পার আছে, উল্টায় যাওয়া একবারে। তো ডিম কি উল্টে যাবে, ডিম উল্টে যাবে। তার মানে তিন ডিরেকশনে সে কি আছে, সে কানেক্টেড আছে। বাট যদি একটা কোনো বিম, সেই বিমে কোনো কি নাই, ওয়াল নাই, তা সেই বিমটা কি আপনার কি হইতে পারে, এক ডিরেকশনে সে কি মোছরাইতে পারে। তখন আপনি সেই টর্শন আপনাকে বিল্ডিং এ ধরতে হবে। সো বেশিরভাগ যেটা হইতেছে আমাদের এই বিল্ডিং গুলাতে, যে নিচতলাটা কি না, নিচতলাটা কোনো ব্রিক ওয়াল নাই, তাই নিচতলা সে আপনাকে ওই বিমে আপনি কি করতে পারবেন না, টর্শন মানে জিরো কাউন্ট করতে পারবে না। তখন আপনাকে টর্শন ধরতে হবে। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বারটা হচ্ছে ফাউন্ডেশন লেভেলে লোড ট্রান্সফার করতে শুধু কলাম বিমও করতেছে, কিন্তু বিম স্টিপ ইয়েটা পাচ্ছে না, ওই সাপোর্টটুকু পাচ্ছে না। এই জিনিসটা একটু খেয়াল করে দেখেন। এবং সবচেয়ে বিল্ডিং যে কলাপস করে, আরসিসি বিল্ডিং যদি কলাপস করে, আমি ভাই ডিপ্রেশন হচ্ছে বিল্ডিং হেলে যাবে। হ্যাঁ, বিল্ডিং হেলে, অনেক বিল্ডিং হেলানো আছে, খেয়াল করে দেখেন বিল্ডিং হেলে যাবে। বাট এইটা হলে কি হবে, বিল্ডিং কলাপস করবে। এটা কিভাবে হচ্ছে দেখেন খেয়াল করে। এই বিল্ডিং হওয়ার কথাটা কি, রেগুলার শেপে, যেটা আমি দেখালাম আপনাদেরকে, যে রেগুলার সে কি করবে, ডিসপ্লেসমেন্টে সেম থাকবে। যেমন ধরেন মানে প্রথমে হয়েছে কত, প্রথমে ছিল কত, আমি ধরছিলাম 15, 10, 15 এরকম করে আমি ইনক্রিজলি বাড়াইছি। যদি এমন হইতো জিনিসটা নিচে ধরুন বেশি, উপরে গিয়ে কি কম, তাই না? তো নিচে বেশি, ডিপটা বেশি। যেটা হয়েছে আপনার হচ্ছে এখানে দেখেন নিচে বেশি কি হয়েছে, হেলে গেছে। বাট পরের টুকা কি ওই, তাহলে এটা কি হোক সেম ভাবে যা তুই, তাই না? বাট তাহলে কি উপর তলাটা আপনার কি বেশি স্টিপ হয়ে গেছে, বেশি আপনার কি আছে ওই জায়গায় ব্রিক ওয়াল বলেন বা বেশি স্টিফনেস পেয়ে গেছে। বাট নিচতলাটা কি পায় না, সেই স্টিফনেসটুকু পায় না। এতে করে আপনার হচ্ছে এই ইয়েটা কলাপসটা হয়। এবং এটা হচ্ছে সফট, মানে নিচতলাটা কি সফট স্টোরি, বা আরেকটা এটার নাম হচ্ছে উইক স্টোরি। নিচতলাটা হচ্ছে উইক স্টোরি। এটা এমন না যে শুধু নিচতলার জন্য, এটা কি হইতে পারে, উপরে কোনো তালা হইতে পারে, বাট সেটা ডিপেন্ড করবে তার উপর তালার সাথে। ভাই এটা কি এর ক্ষেত্রে হতে পারে, মানে যে একই বিল্ডিং এ দুইটা তালাতে আপনার ইয়ে আছে, অনেক সময় হয় ডুপ্লেক্স হয়, আবার নিচের গুলো আপনার হলো নরমাল যে ইয়া হয়,
ডুপ্লেক্সে তো অনেক জায়গাগুলো ভয়েড থাকে। ভয় থাকে, হ্যাঁ। এটা তো সব তখন সব স্টোরি হবে, তখন ওই যে বিম, তখন ডুপ্লেক্স করতে হলে বিম টিম ভালোভাবে তখন কানেক্ট রাখতে হয় আর কি, হ্যাঁ। একটু দেখি যে সফট স্টোরিটা আসলে কিভাবে, তখন এই নিচতলাটা কি হবে, বেশি ওভার স্ট্রেস হয়ে যাবে, এবং নিচেরগুলো ফেল করলে কি উপরে তো এমনিতেই ফেল, তাই না? নিচে ফেল হলে তো উপরে তো এমনিতেই ফেল। তাহলে এখন আসি যে এটা কীভাবে বের করবো আমরা, বা এটার অ্যালাউয়েবল লিমিটটা কত। এটা বিএনবিসি যেটা বলতেছে এটা সে পিকচারে সেটা দেখানো হবে। খেয়াল করে দেখেন এটা কি, প্রত্যেক স্টোরির নাম দিয়েছে এ বি সি ডি। তো একটু খেয়াল করে দেখেন এর যে স্টিফনেস হবে, হ্যাঁ, তার অবশ্যই মানে আপনার এর 70% স্টিফনেসটা বেশি হইতে হবে, মানে এর যে স্টিফনেস হবে এটা তার 70% কি হইতে হবে, বেশি হইতে হবে। আরেকটা কি, এই বি সি ডি মানে উপরে যে 3 তলার হবে, 3 তলার যোগফলে 80% মানে অ্যাভারেজ করে 80% কম, মানে বেশি হইতে হবে। কম হলে আপনার হবে, এখানে সব স্টোরি বলা আছে। সব স্টোরি in one in which the lateral stiffness is less than 70% of that story, মানে কখন সব স্টোরি হবে, যদি কোনো তালার সব স্টোরি মানে তার যে স্টিফনেস উপরের তালা স্টিফনেসের 70% কম হবে, কম হলে আপনার সব স্টোরিটা হবে। আমি যদি আরো ভেঙে বলি, ধরেন একক দিয়ে বলি, ধরেন একটা মানে নিচতলা থেকে 2 তলা স্টিফনেস হচ্ছে 100, তাহলে নিচতলা স্টিফনেস কত হইতে হবে, সর্বোচ্চ 70 হইতে হবে। 70 নিচে গেলে কি হবে, সব স্টোরি হবে। তার মানে 70% হইতে হবে, হ্যাঁ। 70% কম হলে কি হবে, সব স্টোরি হবে। আমি জিনিসটাকে আমি স্টিফনেসকে যদি আমি ভাই একক ম্যাথের স্টিফনেসে আছে, তবে মান দিয়ে বললাম আর কি, হ্যাঁ। ধরেন এটার স্টিফনেস হচ্ছে 80, 90, 100, ঠিক আছে। এটা হচ্ছে 60, এটা 80 ধরলাম। তাহলে দেখেন এটা 100 এর 80, তাহলে এই যে 100/80 যদি করি ইনটু 100, তাহলে কত হয়, না সরি এটা হবে 80/100, তাহলে কত হয় 80% না, এই 70% থেকে বেশি আসতে, মানে এখানে কোনো সব স্টোরি নাই। আর যদি এই মানটা কি হইতো 65, তাহলে কি হইতো, এটা 65% হইতো, তাহলে সব স্টোরি হইতো, তাই না? সেটা 80 ধরলাম। আর আরেকটা প্রশ্ন কি বলতেছে, উপরে তিনটার স্টিফনেস যোগ করে তার এভারেজ করতে হবে। তিনটা যোগ করেন তো ভাই 100, 90, 80 যোগ করে কত হয়, 270 মনে হয়, তাই না? 270 ভাগ 3 কত, 90। তাহলে 90 এ আসে হচ্ছে 80 ইনটু 100 ভাগ 90 কত আসে, তাহলে 88.88। তাহলে এখানে দেখেন এটা বলতেছে যে উপরে তিনটা 80% এর উপরে থাকতে হবে। তাহলে এটা 88 আছে, তার মানে কি আছে, সব স্টোরি আছে না, নাই। বাট এটা যদি 65 ধরলাম, হ্যাঁ, আবার সেই 65 ধরলাম, তাহলে 65 ধরলে কত হবে, 80 নিচে যাইতে পারে এটা 72, তার মানে আপনার সব স্টোরি আছে, হ্যাঁ। তো সব স্টোরি দুইটা থেকে আপনাদের ইয়া করতে হবে, কাউন্ট করতে হবে। তাহলে আমরা এটাকে একবার রান দিছি, তাই না? রান দেওয়া আছে, এটাকে তুলে দেই। তাহলে এই সব স্টোরির এক্সেলটা বের করি। এরও এক প্রকার ইরেগুলারিটিস, এবং এটা হচ্ছে ভার্টিক্যাল ইরেগুলারিটিস এটা বলে। তো প্রথমে কি করতে হবে, আপনাকে সেই স্টোরির নাম দিতে হবে। তাহলে সেই স্টোরির নামটা আবার সেভাবে একই জিনিস, ডিসপ্লে থেকে শো টেবিল, এবং এটাকে তুলে দিলাম, দেওয়ার পরে এখান থেকে আপনি পেয়ে যাবেন।
কপি করে এটাকে একটা পেস্ট করলে, আর সরি এটা ওয়াই এটা কল লাগতো না অবশ্য, কিন্তু সমস্যা নেই। ওই তো কিছু হয় না লাগে কি ওকে, এরপরে আসে হচ্ছে কীভাবে এখন এই মানটা দিব। হ্যাঁ, স্টিফনেস চাইতেছে, কীভাবে মানটা দিব। ডিসপ্লে থেকে শো টেবিলস তুলে দিলাম। এটা যেতে হবে হচ্ছে আমরা স্ট্রাকচার আউটপুটে আদার আউটপুট আইটেমস, এবং এখান থেকে মনে হয় আপনি হচ্ছে স্টিফনেস পেয়ে যাবেন আর কি। এই যে দেখেন স্টোরি স্টিফনেস, এখানে ওকে দেবে। তারপর প্রথম কাজ হচ্ছে আপনাকে সে লোড সিলেক্ট করার কি, এখান থেকে লোড হচ্ছে EX ক্লাস পজিটিভ, দেন এখানে সে আপনার দেখেন স্টিফনেস দেওয়া আছে। সমস্যা নেই, এখানে এককটা দেওয়া নাই, সমস্যা হবে না। আমাদের রেশিও যেহেতু চাইছে, একটা হচ্ছে রেশিও, এককে কোনো প্রবলেম হবে না। আপনি এই জায়গাতে এই স্টিফনেস কী করেন, এরকম করে কপি করেন, কপি করে আপনার এখানে পেস্ট করে দেন। সবগুলো কি আছে, রেগুলার আছে। ওকে, এখানে যে ভ্যালুটা সবগুলো রেগুলার আছে। এখন আপনি এখানে দেন, ইনপুট দেন, এরপর হচ্ছে এক্স নেগেটিভ, ঠিক আছে, এক্স নেগেটিভ হয়ে গেছে। এই মানগুলো আবার কপি করেন, Ctrl+C, এখানে গিয়ে সেটা ইনপুট দেন। সবগুলো কি আছে, রেগুলার আছে। এটা কি মানে এককের দরকার নেই তো, একটা সাথে আরেকটা অ্যাভারেজ, এই যে আপনার এই 0 মানে ইয়ে থাকলে হয়ে গেল আর কি। দেখেন সবগুলা কিন্তু কি আছে ভাই, 0.7 0.8 থেকে সবগুলো বেশি আছে, ভালোভাবে বেশি আছে, এই জন্য কোনো সমস্যা নেই। দেখেন মনে কি 0.8 কম আছে, মনে কি 0.7 কম আছে, তার মানে কোনো সমস্যা নেই। মোটামুটি ডাবল। হ্যাঁ, এরপরে আপনার হচ্ছে যাইতে হবে এক্স ওয়াই পজিটিভে, এবং এই জায়গাতে খুঁজতে হবে আপনাকে ওয়াই নট, এটা তো স্টিফনেস এক্স ছিল তাই না, এখন নিতে হবে কিসে। এখন দেখেন ওয়াই কিন্তু কি না, এক্সে কোনো স্টিফনেস নাই, ওয়াইতে নিয়ে এখানে ওয়াই ধরলে পাস করবে, কারণ ভালোভাবে পাস করতেছে, তাহলে এটা পাস করবে। এটা একটা। আর এক্স নেগেটিভে যদি যাই, এক্স নেগেটিভ না, ওয়াই নেগেটিভ, এটা সবগুলো কি আছে, রেগুলার আছে, ঠিক আছে ভাই। সো এই তিনটা চেক করলে আপাতত মোটামুটিভাবে আমাদের চেক আর করা লাগে না অন্যগুলো, ঠিক আছে। আমাদের সঙ্গে কাজ কিছু বাকি আছে, সেটা হচ্ছে কীভাবে এখন আমরা এখান থেকে ডিজাইন করবো আর কি, কীভাবে রেনফোর্সমেন্ট কীভাবে কী আসবে, এগুলো নিয়ে হয়তো আমার আরেকটা ক্লাস লাগবে। এই এক ক্লাস এতগুলো জিনিস একদিন সব দেখানো পসিবল না। সো এই জিনিসগুলো আমরা নেক্সট ক্লাসে দেখাবো আর কি, যে